ওম নমঃ শিবায়। হাই ইউটিউব ফ্যামিলি। আমি অ্যাকচুয়ালি আজকে না একটা ভিডিও বানাচ্ছি, যেটা আমি কোনো ধর্ম নিয়ে বা কোনো কিছু নিয়ে বলছি না। বাট একটা দেখবেন ভিডিও ভাইরাল হচ্ছে, যেটা নোরা ফতেহির সাথে সঞ্জয় দত্তের একটা ডান্স সং আছে, যেটাতে সবাই নোরা ফতেহিকে জাস্ট টার্গেট করছে। কেন করছে? কারণ যেটা বলা হচ্ছে যে উনি নাকি ওটা নাকি একদম পর্ন ভিডিও একটা হয়েছে, বা উনি এতটাই দেখিয়ে ফেলেছেন যে দেখানো উচিত নয়, বা নাচের অঙ্গভঙ্গি যেগুলো আছে সেগুলো খুবই খারাপ, খুবই বাজে। ইভেন এটা ইউটিউব থেকেও রিমুভ করে দেওয়া হয়েছে। তো সেটা খুব ভালো কথা, ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে, বা ডান্স মুভমেন্টগুলো যেগুলো নিয়ে কথা বলা হচ্ছে, বা এতটাই খুল্লা দেখানো হয়েছে যেটা দেখানো উচিত ছিল না, এগুলো সবই আমি বলছি, সব সব ঠিক আছে। বাট একটা জিনিস আপনারা বলুন তো, এই যে হাটিয়া, তারপরে হচ্ছে আরবাজ খানের ওয়াইফটার কি যেন নাম, মালাইকা মালাইকা অরোরা। আরেকটা নাম যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রশ্মিকা মন্দানা। হতি হে পিলিং না পিলিং কি একটা সং ছিল, ওটা কি দারুণ মুভমেন্ট ছিল। আপনারা ওটা ওটা তো খুব এনজয় করেছেন, হতি হে পিলিং, হতি হে পিলিং। উনি যে কি 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 আইটেম সং করেছেন আর কিভাবে, মানে ওগুলো যে কতটা দৃষ্টিকটু, সেগুলো তো আপনাদের কিছুই যায় আসে না। শুধু নোরা ফাতেহি করলে আপনাদের যায় আসে। আমি জানি নোরা ফাতেহিকে আই থিঙ্ক হাইকোর্ট থেকে বোধহয় সমন জারি করা হয়েছে, যেটুকুন আমি ইন্টারনেটে পড়ে জেনেছি করেছেন। আমি তাকেও বলতে চাই যে আর বাদ বাকি জনাকে ছেড়ে দিচ্ছেন কেন? যেভাবে উনি দেখিয়েছেন আরও অনেক খারাপ, দৃষ্টিকটু, অনেক নোংরা, অনেক কিছু রিভিল করেছেন রশ্মিকা মন্দানা। এক নম্বর হচ্ছে রশ্মিকা মন্দানা, দ্বিতীয় নম্বর হচ্ছে তমান্না ভাটিয়া, 3 নম্বর হচ্ছে মালাইকা অরোরা। এদেরকে তো সবাই ছেড়ে দিচ্ছেন। মালাইকা অরোরা রিসেন্টলি একটা কি দুটো ভিডিওতে এসেছে, বাট তমান্না ভাটিয়া আর রশ্মিকা মন্দানা তো নাকি ইন্টারনেট একদম কাঁপিয়ে ফেলছেন। ওনারা যখন নোংরা ভিডিও সং করছেন, নোংরা মুভমেন্ট দেখাচ্ছেন, তখন আপনারা কি বলছেন যে একদম ইন্টারনেট কাঁপিয়ে ফেলছে, একদম রেকর্ড করে ফেলছে। আর নোরা ফাতেহি করলেই তখন নোংরামি হয়ে যাচ্ছে। পার্সোনালি একজনকে তো বলা উচিত নয়। এদেরও কিছু কিছু রিসেন্ট কিছু ভিডিও সং বেরিয়েছে, সেগুলোতে কি কোনো খারাপ মুভমেন্টস নেই? সেগুলোতে কি ক্লিভেজ দেখানো হয়নি? সেগুলোতে কি যেগুলো আমাদের লজ্জা, সেগুলোকে কি ওপেনভাবে শো অফ করা হয়নি? আপনারা একটু জাস্ট ভিডিওগুলো ভালো করে দেখবেন। আর যারা এইভাবে নোরা ফাতেহিকে জাস্ট আক্রমণ করছেন, যে উনি পণ করেছেন, এই করেছেন, ওনাকে দেশ থেকে বিতাড়িত করা হোক, ওনার দেশে পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু কাউকে বলাটা উচিত নয়। আমি যেটা সমর্থন করছি না। আর একটা কথা আপনারা কেন ভুলে যাচ্ছেন, যারা রোস্ট করছেন বা যারা নোংরা কমেন্ট করেছেন ভিডিও সংটাতে, তারা কেন ভুলে যাচ্ছেন যে ভিডিও সংটাতে আর একজনও তো ছিল, তার নাম তো আপনারা নিচ্ছেন না। সে তো, তার এগেনস্টে তো এখন অনেক কেস চলছে, সেই কেস থেকে সে পুরোপুরিভাবে বেরিয়েও যেতে পারেনি। মুম্বাই ব্লাস্টের যার নাম এসেছিল, আপনারা আর ওই ডান্স মুভমেন্টে উনি এমন কিছু একটা মুভমেন্ট দেখিয়েছেন, সাউথের যেই সংটা রিলিজ করেছে, তো সেখানে উনি এমন কিছু মুভমেন্ট দেখিয়েছে, সেটাও তো খুবই দৃষ্টিকটু, খুবই নোংরা। কতজনা কমেন্ট করেছেন যে সেখানে উনি একটা বাজে মুভমেন্ট দেখিয়েছেন এই বয়সে এসে। জানি এজটা ম্যাটার করে না, কিন্তু পয়সা তারও কি এত খায় যে মানে ওই রকমভাবে একটা ডান্স করে একটা নোংরা মুভমেন্ট তাকেও করতে হবে? সেও তো এই ডান্সটার সাথে জড়িত। আর নোরা ফাতেহি যদি ডান্সটার যে কথাগুলো আছে সেই অনুযায়ী সে যদি ডান্স করেছে, কথাগুলো লিখেছে কে? ওকে দিয়ে করাচ্ছে কে? আর বলবেন যে হ্যাঁ, আপনারা হয়তো বলবেন, যেমন আমি সত্যিই বলবো যে হ্যাঁ, উনি পয়সার জন্য করেছেন। সঞ্জয় দত্ত এত তার নেম ফেম, এত ওয়েলদি একটা ম্যান, সরি ওল্ড ম্যান, তো তার যদি পয়সার এখনও খাই থাকতে পারে, নোরা ফাতেহির থাকবে না? বা নোরা ফাতেহির মতো আর মেয়েদের থাকবে না? তমান্না ভাটিয়া আজ কি রাত যেই ডান্স সংটা করেছে, ওইভাবে যে হাতটা এরকম করে যেভাবে উনি দেখিয়েছেন আজ কি রাত, ওটা কি খুব ভালো মুভমেন্ট ছিল? আর তমান্না ভাটিয়া কি কাবালা না কাবালেয়া কি একটা সং ছিল, যেটাতে রজনীকান্ত ছিল, খুব দারুণ মুভমেন্ট ছিল। ওগুলোতে কোনো নোংরা মুভমেন্ট ছিল না, কিচ্ছু মুভমেন্ট খারাপ ছিল না। আর একটা কি গান ছিল, আচা মাচা চাচায়ু, চুচু মাচা কাচায়ু, কি জানি না কি, চাচায়ু না মাচায়ু, ওই গানেও তো ছিল। আমি এখানে কাউকে ডিফেন্সও করছি না, কারোর এগেনস্টেও বলছি না। আমি জাস্ট বলতে চাইছি এইভাবে অ্যাটাক করাটা উচিত নয়। যদি সত্যিই বলার থাকে ওই ভিডিও সংটা নিয়ে, তাহলে সমানভাবে দুই পক্ষকেই বলা উচিত।
আজকে আপনারা যেহেতু নোরা ফাতেহি বাইরে থেকে এসছে, সোজাসুজি আঙুল দেখিয়ে দিচ্ছেন যে ও এটা করেছে, ও এটা করেছে, ওর এটা করা উচিত না, ও পর্ন ভিডিও করছে, অমুক ভিডিও করছে, তোষুক ভিডিও করছে। তো তার সাথে উনিও তো নেচেছেন এই বুড়ো বয়সে এসে, নাচেননি কি? আর তাহলে আপনারা যখন বলছেনই যে তাহলে ভালোভাবেই বলুন, কই সঞ্জয় দত্তের এগেন্স্টে তো আপনারা এটা বলেন না যে উনি মুম্বাই ব্লাস্টের সাথে যুক্ত ছিলেন? তখন আপনাদের মুখে একদম কুলুপাটা। তামান্না ভাটিয়ার এগেন্স্টে তো কই বলেন না? দারুণ নাকি উনি করেন, মিল্কি ওম্যান, মিল্কি স্কিন টোন ওনার। তো নোরা ফাতেহির ব্যাপারে আপনারা এতটা নোংরা কমেন্ট, এত রকমের বাজে বাজে রোস্ট করছেন, আমি জাস্ট নিতে পারলাম না। এখানে কেউ আমার কিচ্ছু হয় না, আমি একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, কিন্তু একটা অন্যায় দেখছি আমি সমানই আমার ইউটিউব চ্যানেলে আসছে, বা আমি অনেক জায়গাতেই দেখছি, ইনস্টাগ্রামে দেখছি। জাস্ট এগুলো করবেন না। বলার হলে দুপক্ষকেই বলুন। এরকমভাবে একটা মেয়েকে একদম ওরকম পার্সোনালি অ্যাটাক করে নোংরা নোংরা ভাষা বলে, কমেন্টস থেকে শুরু করে, রোস্টিং থেকে শুরু করে আপনারা যারা করছেন, আমার অনুরোধ রইল যে উনি যার সাথেও নেচেছেন তাকে নিয়েও একটু রোস্ট করুন, তাকে নিয়েও বলুন। আরও যারা কি বলে আইটেম সং আছে, আরও যারা আইটেম ডান্সার আছে, তামান্না ভাটিয়া আছে, মালাইকা আরোরা আছে, কই এদের নিয়ে তো আপনারা কিচ্ছুটি বলেন না। তখন তো আপনাদের খুব ভালো লাগে। আর নোরা ফাতেহি করলেই যত দোষ। জাস্ট আমার এইটুকুনিই বলার ছিল। ভুল বললে ক্ষমা করবেন, আর ঝেড়ে আমার কমেন্ট বক্সে এসে গালিগালাজ দিয়ে যাবেন, ব্যাস এটাই তো পারবেন আপনারা, এর বেশি কিছু তো আর পারবেন না।